কালকেই একজনকে ধরেছি আমাদের রিসেপশনে, ছোট্ট মেয়ে, বাবা মা এসে, এই তুমি এদিকে আসো, বলো তো করছি তোমাকে মা ভালোবাসে না বাবা ভালোবাসে? মা বাবার দিকে তাকাচ্ছে, আমি ওদিকে তাকাবো না, আমার দিকে বলো, মা ভালোবাসে না বাবা ভালোবাসে না আমি ভালোবাসি? মেয়েটা বলছি, তোর মা বলছে কি বললি? তো ছেলেটা হচ্ছে মার, মেয়েটা হচ্ছে বাবা। কিন্তু সতী কার উপরে রাগ করে সুইসাইড করেছিল? বাবার উপরে। এটা আশ্চর্যজনক কথা না? বাবার উপরে রাগ করলো। কি এমন ঘটনা ঘটেছিল? সুখদেব গোস্বামী রসিয়ে রসিয়ে 7খানা অধ্যায় বানিয়েছে, রসিয়ে রসিয়ে। খুব মজার কথা, স্ত্রীর পক্ষ থেকে শিক্ষা পাবেন, স্বামীর পক্ষ থেকে, যে যখন মেয়েরা যদি একবার মাথায় উঠে বাপের বাড়ি যাব, কি যে পরিস্থিতি দাঁড়ায়। আপনি যত যুক্তি দেখান যে ওখানে যাওয়া ঠিক হবে না, আমাদের অনেক ঝামেলা আছে, কিচ্ছু শুনবে না। কি যে হয় মাথাটা, পার্বতী দেখিয়েছে নাটক। বলছেন শ্বশুর জামাই ঝগড়া লেগেছিল এই কারণে, একে তো শিব ঠাকুর গরিব লোক, কাপড় কেনারও পয়সা নেই, ভাগ ছাল করে থাকে, স্নো পাউডার কেনার পয়সা নেই, ছাই মেখে থাকে, তাই না? এবং সেনকো গোল্ডের চেন কিনবে তাও নেই, হাড় মালা পরে থাকে, ঠিক আছে? এরকম বৈরাগী লোক, তাকে মেয়ে বিয়ে দেওয়ার, দক্ষ ছিল, বিশাল ব্যক্তিত্ব, দক্ষ রাজার মেয়ে বিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ছিল না, কিন্তু ভালোবেসে ফেলেছে। এটা লাভ ম্যারেজ বিয়ে, শিব পার্বতীর এটা লাভ ম্যারেজ বিয়ে। হ্যাঁ, অনেকদিন তপস্যা করে শিবকে পেয়েছে, তো সেখান থেকে দ্বন্দ্ব শুরু হয়েছে। বাবা হচ্ছে বিশাল ধনী, জামাই হচ্ছে ফকির, ঘর বাড়িও নেই, তো দুজনের মিল খায় না। তো এক জায়গায় যজ্ঞ হচ্ছে, দক্ষ রাজা যখন যজ্ঞে ঢুকছেন, সবাই উঠে দক্ষ মহারাজ কি, সবাই জয় ধ্বনিতে উঠে দাঁড়িয়ে সালাম দিয়েছে, কিন্তু জামাই বাবু উঠেন, হয়ে গেছে রাগ। খুব বড় হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে শ্বশুরকে প্রণাম করতে সেইটুকু আক্কেল জ্ঞান নেই, এমন রাগ মাথায়। সভা তো ভঙ্গ হয়ে গেল। ঘরে একটা নিজে যজ্ঞ বানিয়েছে, যজ্ঞের জন্য সবাইকে ডেকেছেন, সবাইকে, স্বর্গের দেবতা ব্রহ্মাকে বিষ্ণুকে সবাইকে ডেকেছেন, একজনকে ডাকেন। কাকে ডাকেনি? মেয়ে জামাইকে ডাকেনি। এবারে মেয়ে জামাইকে জামাইয়ের কোনো যায় আসে না, ও নির্বিকার, কিন্তু বিকারটা হচ্ছে কার? মেয়ে। একদম ঘরের সামনে দিয়ে সেজে গুজে যাচ্ছে সবাই, সবাই সেজে গুজে জয় ধ্বনি দিতে দিতে দক্ষ মহারাজকে। আর যত শুনছে ততই দুঃখ পড়ছে, আমার বাপের বাড়ি সবাই যাচ্ছে। বলছে চলো না, শ্বশুর, তোমার শ্বশুর বাড়িতে যজ্ঞ হচ্ছে, সবাই সেজে গুজে যাচ্ছে। বাবা কবে থেকে সে গয়না গাঠি গুলো দিয়েছে, পরি মেয়েকে পরে যাই না, এ কিনে দেয়নি, ফকির এ করতে। কে দিয়েছিল গয়নাগাটি? বাবার গয়নাগাটি গুলো একটু পরে টরে যাই না, তুমি অনুমতি দাও, চলো না প্লিজ। বলছে না, তোমার বাবা তো ডাকেনি। না ডাকলে হয় না, না ডাকলে হয় না। বলেন তো, শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য মেয়েদের অনেক বাইরে, আজকে বেলাটা গড়িয়ে গেছে, আজকে যাবো না বাবা, কালকে যাবো, কালকে আবার মঙ্গলবার, পরশু দিন আবার শনিবার, এই করতে করতে দিন পিছায়। কিন্তু যখন বাপের বাড়ির কথা উঠে, হ্যাঁ দিন লাগে না, মানে একবার বলার আগে আগে বেরিয়ে পড়ে পাঠা, হ্যাঁ যাবে, চলো না। সব জায়গায় কি ডাকতে লাগে নাকি? শ্বশুর বাড়ি যাবে তো বাপের বাড়ি যাবো। দেখো না, দিদিদের সঙ্গে অনেকদিন দেখা হয়নি, মাসিমাদের, মানে দিদির শাশুড়ি মাসিমাদের মেয়েদের সঙ্গে, মেয়েদের সঙ্গে মিশতে ভালোবাসে, অনেকদিন দেখা হয়নি, যাবো চলো না। বলছে না, যাওয়া যাক। তখন পার্বতী অনেক যুক্তি রেখেছে, দেখো সব জায়গায় নেমন্তন্ন লাগে না, নেমন্তন্ন না করলেও যাওয়া যায়। তখন সে বলছে দেখো যাওয়া যায়, কিন্তু এই জায়গায় যাওয়া যাবে না, কেন তোর বাবা আমাকে পছন্দ করে না, আমি গেলে আমার অনেক নিন্দা করবে, তুমি সহ্য করতে পারবে না, তোমার বিপদ হয়ে যাবে। যত বুঝিয়েছেন, বুঝে নাকি মাঝে মাঝে কি করব, ঘর থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যায়, আবার ভিতরে এসে ঢুকে, বেরিয়ে গেলে যদি আবার না নেয়, বেরিয়ে যায়, আবার ঘরে ঢুকে বেরিয়ে যায়। তখন শিব দেখছে কি করে, লাস্টে রেগে মেগে সতী 10 মহাবিদ্যা দেখিয়েছে। আমি ধূমাবতী, আমি কি সাধারণ মেয়ে পেয়েছো?
আমি কলাবতী, আমি তারা, আমি ছিন্নমস্তা, গলা কেটে রক্ত খাচ্ছে। তখন শিব বিরক্ত হয়ে বলছে, "চাপ, হাঁটো এখান থেকে, যাও এখান থেকে, হাঁটো।" ও মনে করলো এটা আমার পারমিশন হয়ে গেছে, ব্যাস এটা অজুহাত নিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন শিব ঠাকুর সঙ্গে তার পার্শ্বদের পাঠালেন, যাও সবাই যাও, সতীর জন্য কোনো প্রকার কোনো কিছু ক্ষতি না হতে পারে। তো গেছে বিশাল শোভাযাত্রা নিয়ে, র্যালি করে যাচ্ছে না, শিবের বউ যাচ্ছেন, ডম ডম বাজিয়ে একদম ডম 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 করে যাচ্ছে। এ পৌঁছেছেন, সতীকে দেখে মেয়েরা খুব খুশি, দিদিরা খুব খুশি, মা খুশি, তারা এসে তাকে জড়িয়ে ধরেছে। কিন্তু মেয়েদের অভিমান কোথায়? মেয়েদের অভিমান কোথায়? বাবা তো কিছু বললো না। তো বাবা আবার এসে বললো না যে সত্যি তুই এসছিস, ভালো হয়েছে, তোকে তো ডাকতে ভুলে গেছিলাম বেশি, কিছুই বললো না। বরং এই তুই এসছিস কেন, কিসের জন্য এসছিস, দেখেছি তোকে, হ্যাঁ যার কাছে গেছে থাক, ওর কাছে থাক, যার কোনো আক্কেল জ্ঞান নেই, হ্যাঁ ছাই বসমি, কি অস্পৃশ্য নোংরা কোথাকার, এমন বলা শুরু করেছে। সতীশ শুনছিল দাঁড়িয়ে, একটা পর্যায়ে বলতে আছেন। আর যখন এটা সহ্য করতে না পেরে বলছে, বাবা অনেক হয়েছে, চুপ, অনেক হয়েছে, তুমি তো তোমার জামাইয়ের এত নিন্দা করছো, যে তোমার জামাই তোমাকে কতটা শ্রদ্ধা করে জানো? তোমার জামাই আমাকে একটা নাম ধরে ডাকে, দাক্ষায়ণী। দাক্ষায়ণী মানে দক্ষের স্নেহময় কন্যা, এত সুন্দর করে ডাকে, হে দাক্ষায়ণী তুমি কোথায়, এত আদর করে ডাকে। কিন্তু আমি এখন মনে করছি আমাকে যেন এই নামে আমার স্বামী আর না ডাকে। তোমার সঙ্গে আমার যে দৈহিক সম্পর্ক, তুমি আমার বাবা, আমি তোমার কন্যা, এই সম্পর্ক আমি এখানে সমাপ্ত করতে চাই বলে গায়ে আগুন। সতী বাবার উপরে রাগ করে আগুন ধরালো গায়ে, কেননা স্বামীকে এত ভালোবাসে, স্বামীর মহিমা, স্বামীর মহত্ব তিনি উপলব্ধি করেছে। বর্তমান মেয়েরা কার উপরে রাগ করে ও সুইসাইড করে? সত্যি কথা বলে, কার উপরে? স্বামীর উপরে। এই হচ্ছে তফাৎ। সতীর কাছ থেকে শিক্ষা নিতে, কেননা বর্তমান অনেক প্রেমের গান বেরিয়েছে চিরদিনে, কিন্তু কেউ কাউকে ভালোবাসে। বিয়ে করার পরে এখনো মেয়েদের আমি দেখি, প্রায় দেখি, যখন ফর্ম ফিল আপ করে দুটো টাইটেল লিখে, রিনা রায় চৌধুরী, দুটো টাইটেল লিখলে, একটা শ্বশুর বাড়ির, একটা বাপের বাড়ি। বিয়ে হয়ে গেলে শ্বশুর বাড়িতে চলে যায়, তার টাইটেল, তার গোত্র সব পায়। বর্তমান মেয়েরা চেঞ্জ করে না, একটা পা রাখি দেয় বাপের বাড়িতে, আর একটা পা শ্বশুর বাড়ি। কাল হয়ে গেছে কি বলে মোবাইল, স্বামী স্ত্রী একটা ঝগড়া লাগলে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপ করে মাকে, আর মা ওখান থেকে কাঠি নাড়তে শুরু করে, সংসার ভাঙাচ্ছে মা। প্রচুর মেয়েদের অভিযোগ আছে, এসে বলে, মার এসে বলে, মহারাজ আশীর্বাদ করুন, আমার মেয়েটা না শ্বশুর বাড়িতে মিলছে না। তাহলে আমাকে দেবেন, মিলিয়ে দেবো, আমি যা বলবো শুনবেন? হ্যাঁ বলুন মহারাজ। আপনি 6 মাস মোবাইল ধরবেন না, পুরো মিটে যাবে, পুরো। মানে আপনি জামাইয়ের বাড়ির ঘর ভাঙাচ্ছেন, বেশিরভাগ ক্ষেত্রে, বেশিরভাগ না 100 ভাগ। আরে আপনি মেয়ে বিয়ে দিয়েছেন, ছেড়ে দেন। কোন বাড়িতে ঝগড়া লাগে না? আপনার ঝগড়া লাগে না স্বামী স্ত্রী? আপনার ঝগড়া কি আপনার বাপের বাড়ির লোক সামলেছিল? কাজ নেই তো, একটাই মেয়ে, কাজ নেই ঘরে, তাই মেয়ের পিছনে লেগে থাকে। এরে কত চাল রান্না করলি, আরে ও কত চাল রান্না করবে আপনাকে বলবে? আচ্ছা, তো এই হচ্ছে ভাগবতের শিক্ষা। সব বাড়িতে ঝগড়া বাঁধাচ্ছে কে? জোরে বলেন কে? আরে বলতে অসুবিধা, কে? তাই ভাগবত পড়তে, ভাগবত ছেড়ে দেন। চাণক্য পণ্ডিত বলেছে, ঋষি সাধে অজাযুদ্ধে, প্রভাতে মেঘডম্বরে, মহারম্ভে লোকক্রিয়া। ঠিক আছে, বলছে ঋষি সাধে, ঋষিদের বাড়ির সাধ্য বেশি আড়ম্বর হয় না, কেন টাকা পয়সা নেই। অজাযুদ্ধে জানেন, অজাযুদ্ধে, অজা মানে ছাগল,
ছাগল যখন লড়াই করে না, দুটো পা তুলে এমন এম নিয়ে আসবে, মনে হবে যেন কিছুটা ফাটাফাটি হবে। দুটো পা তুলে আস্তে করে ঠিকটা থাকে, তাই না? আর প্রভাতে মেঘর নম্বরে সকালে যদি মেঘ ডাকে বেশি বর্ষা হবে না। ঠিক সেই রকম দাম্পত্যে কলহ চৈব, স্বামী স্ত্রীর যে ঝগড়াগুলো মিলিয়ে যাবে, বেশি না দেখলে হয়, বেশি পিছনে না লাগলে হয়। ঝগড়া হয় মান অভিমান, ঝগড়া না হলে চলে নাকি? সব সময় যদি বলে আই লাভ চলে নাকি? এটা ঝগড়াঝাটি হবে, আবার কি মানাবে, হ্যাঁ গো তোমাকে এটা বলা ঠিক হয়নি, তুমি বলে যাও না প্লিজ, হয় না? হয় কিনা? এটা না হলে জমে নাকি সংসারটা? একটা বাড়িতে ঝগড়া হয়েছে, এই 6 মাস বিয়ে করেছে, লাভ ম্যারেজ করে, পুরো 6 মাসে ঝগড়া চালু। এমন ঝগড়া দুজনে কথা কয় না। এক বেডরুমে সবার বাড়ি, এখন 1 BHK একটা ঘর, একটাই খাট, দুজনে ঘুমায়, একজন উত্তর মেরু একজন দক্ষিণ মেরু, তো পিঠটা থাকে, ঠিক আছে? তো ছেলেটা শিফটিং ডিউটি করে, চাকরি করে, তোকে ওর পরের দিন সকাল ভোরে 5টায় চাকরিতে জয়েন করতে হবে। তো স্ত্রীকে বলবে, কেন 8টার সময় ঘুম ভাঙে, স্ত্রীকে বলবে তুমি সকালে ডেকে দেখবে, কথা বলে বলবে কি করে? কাগজে লিখেছে আমার সকালে ডিউটি আছে, যেন ডেকে দেওয়া হয়। কাগজে লিখে স্ত্রীর বালিশের উপর রেখে শুয়ে পড়েছে। স্ত্রী দেখলো আমাকে সকালে ডেকে দিতে হবে, 5টার সময় ডেকে দিতে হবে, 6টায় ডিউটি। তোর ঘুম ভেঙেছে 8টায়, এতে রেগে কসকস, আমাকে আমার আজকের দিনটা তো বেকার গেল, তো অ্যাবসেন্ট হয়ে গেল, বেতন পাবো না, তো ডেকে দেওয়া কেন? মুখে তো বলতে পারবে না, তখন কাগজে লিখে দিয়েছে আমাকে সকাল সকাল ডেকে দেওয়া হলো না কেন? কাগজে লিখে সামনে রেখে দিয়েছে। স্ত্রী পড়ে, স্ত্রীও লিখে, ও তো কথা বলবে না, ও লিখেছে আমি ভোর 5টায় ডেকে দিয়েছে, তোমার বালিশের তলায় দেখো। ও লিখে রেখে দিয়েছে। তো ঝগড়াঝাটি তো হবেই, একটা হবে না, কিন্তু সেই ঝগড়াঝাটি আবার পরবর্তীকালে মিলে যাবে। শুধু খালি বাবারা এত ঝামেলা করে না, ঝামেলা করে কে? মারা সেটা ছেড়ে দিলে হবে, খুব শান্তিতে সংসার করবে মেয়েরা, কোনো চিন্তা নেই, খুব সুন্দর। তো সতীর এই কাহিনী 4র্থ স্কন্ধে, তার ধ্রুব মহারাজের কাহিনী, 5ম স্কন্ধে ঋষভদেবের কাহিনী, 6ষ্ঠ স্কন্ধে অজামিলের কাহিনী, 7মে খুব ভালো কথা, 7মে প্রহ্লাদ মহারাজের কাহিনী, 8মে সমুদ্র মন্থনের কাহিনী, 9মে কি বলে রামচন্দ্রের কাহিনী, 10মে তো পুরো কৃষ্ণলীলা। এইরকম পুরো ভাগবত রসে ভরা ভাগবত। তো সেই ভাগবতম পড়তে হবে, আমাদের 3টে কাজ করতে হবে, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এই ভাগবতম ডেলি পড়তে হবে। এই ভাগবতম শিব ঠাকুর পার্বতী তাদের সাধ্য সাধনার পরে নিয়ে এসছেন। তো ব্যাসদেব সমস্ত বেদ পুরাণ লিখেছিলেন। নারদ মুনি নির্দেশ করলেন তুমি এত বেদ পুরাণ কেউ পড়বে না, তুমি বেদ পুরাণের সার কথা লিখো। ভাগবতম লিখলেন। ভাগবতম লিখে তিনি চিন্তা করলেন এত সুন্দর গ্রন্থ কে পড়বে? ভগবান যদি আমাকে একটু আমার মতো করে ছেলে দিতেন আমি পড়াতাম। তখন তিনি ভগবানকে ছেলে চেয়েছিলেন। কে ছেড়েছে? সুখদেব গোস্বামীকে তিনি পেয়েছিলেন। সুখদেব কিন্তু সুখ পাখি, সে একটা পাখি ছিল। কিন্তু কোন পাখি ছিল? এই যে রাধা কৃষ্ণের সময় সুখ সারি ছিল না, সুখ সারি। সুখ হচ্ছে কৃষ্ণের পক্ষে, সারি হচ্ছে রাধারানীর পক্ষে। সারাদিন দুজন রাধা কৃষ্ণের গুণগান করতেন। সুখ বলতেন কৃষ্ণের গুণগান, সারি বলতেন রাধা। সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সরি আমার কৃষ্ণ জানো 7 দিন 7 রাত গিরি ধারণ করেছিল, জানো? দেখেছো তুমি? সারি বলছে হ্যাঁ। কেন গিরি ধারণ করেছিল তুমি জানো? সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, আমার রাধা পাওয়ার জুগিয়েছে, তবে না ধরেছে। সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। কেন হেলে জানো? হেলে কেন জানো? আমার রাধার চরণ পাবে বলে। এবার রাধা কৃষ্ণের গুণগান। সুখ বলে আমার কৃষ্ণ কদম খানায় খানা, সব সময় কদম খন্ডিতে যায়। কেন যায় জানো? আমার রাধা পরে আনা গোনা, ও রাধারানী আছে ওই জন্য যায়। তো সুখ সারির দ্বন্দ্ব।
তো ভগবান কৃষ্ণ যখন এই জগৎ ছেড়ে চলে যান, সুখ পুকুর তোমরা থাকো। তো সুখ সারি বলছে, আরে তোমরা চলে যাচ্ছ, আমাদের বিজনেস আর হবে না, আমরা থেকে কি করবো, আমরা চলে যাই। বলছে না, তোমরা যা আমাদের সমস্ত লীলা দেখেছো, পরবর্তী পিঢ়িকে তোমরা শোনাবে শোনাবে। সেই সুখ থেকে গেছে, সেই সুখ সুখদেব গোস্বামী হয়ে এলো। কিভাবে এলো বলবো বলবো? এই ভাতটা ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই তো বুঝতে। ঠান্ডা ভাত খেতে মজা আছে, ঠিক আছে। আমার স্কুল থেকে এসে ঠান্ডা ভাত খেতাম, তাই না? এখন আয় শুনছি গরম ভাত খেতাম। আর কি খাইতাম? ঠান্ডা ভাতে জোর বেশি ছিল, মাঠে খেলাধুলা করতাম, হ্যাঁ ঠিক না? পান্তা ভাতে ডবল বল। ওকে, পান্তা ভাত খাওয়াবো না, ভাত খাওয়াবো, ঠিক আছে। তো সুখদেব গোস্বামী কি করে এলেন? সুখ পাখি থেকে। এর একটা পুরাণে কাহিনী আছে, শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলেন, একবার নারদ